নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আমার এই ব্যালকনির লঙ্কা গাছগুলো দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সুস্থভাবে এই লঙ্কা গাছগুলো বেড়ে উঠেছে। কোনো রকম এখন পর্যন্ত সেরকম প্রবলেম নেই, কিন্তু এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। মাঝে মাঝে এত ঝড় দিচ্ছে আর এই ব্যালকনিতে এত উপরে থাকার জন্য খুব হাওয়া হয়, সেই জন্য কি হয় গাছগুলো এত নড়তে থাকে না, মনে হয় যেন শিকড়টা নড়ে যাচ্ছে। সেই জন্য এগুলো যাতে সুস্থভাবে স্ট্রেট দাঁড়িয়ে থাকে তার একটি ব্যবস্থা আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। আর আরেকটি কাজ যেটা করব সেটা হচ্ছে, আমার এই অপরাজিতা গাছটি দেখছেন খুব সুন্দর ফুলটা ফুটেছে। এটা হচ্ছে ডবল অপরাজিতা গাছ। অপরাজিতা ফুলটা দেখুন খুব সুন্দর এই ফুলটা ফুটেছে। আগে কিন্তু এই ফুলটা সাইজটা আরও বড় ছিল, কিন্তু দিনকে দিন এটা একটু ছোট হয়ে যাচ্ছে। আর এই গাছটি যে টবটার ভেতরে ছিল না, এই ঝড়ের মধ্যে এই টবটা পড়ে গেছে। তো সেই জন্য এটাকে আমি একটা নতুন টব এনে এটার ভেতরে আপাতত রেখেছি। আজকে আমি এটা যাতে মাটি তৈরি করব এবং ফুলের সাইজটা যাতে আরও বড় হয়, আগের মতন যাতে বড় হয়ে ওঠে, সেই রকমভাবে আমি মাটিটা তৈরি করব এবং পুরো ভিডিওটা আপনাদের কাছে করে দেখাবো। এবং এই নতুন টবটার ভেতরে আবার আমি গাছটা লাগাবো। তো বন্ধুরা, আজকে আমি এই দুটো কাজ আপনাদেরকে আমি করে দেখাবো। তো আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধব থাকলে তাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আপনাদেরকে দেখাই আমি কি দুটো কাজ করব এই লঙ্কা গাছগুলো যাতে সুস্থ থাকে। দেখেছেন কি সুন্দর হাওয়া দেয় আমার এই ব্যালকনিটাতে, খুব সুন্দর হাওয়া দেয়। এখন পর্যন্ত ঠাকুরের কৃপায় বলতে নেই বন্ধুরা, আমার গাছে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, কোনো পোকা মাকড় কোনো রকম কিছু আজ পর্যন্ত হয়নি। সুস্থভাবে আমার এই সমস্ত গাছগুলো কিন্তু বেড়ে উঠছে। কলমি শাকটাও বেশ বড় হয়ে উঠেছে, মনে হচ্ছে আর 5-6 দিন পরে আবার একটি হারভেস্টিং করে খাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কাজ দুটো আপনাদের সাথে করি এবং গল্প করতে করতে আপনাদেরকে ভিডিওটা পুরোটা করে দেখাই। আমি এখানে 70 ভাগের মতন গোবর সার নিয়েছি আর বাকিটা নিয়েছি প্লেন মাটি। আর এটা হচ্ছে শিমকুচি। এই শিমকুচিটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি, কিন্তু এখনও আমার ব্যবহার করা হয়নি। আজকে আমি প্রথম অপরাজিতা গাছের মাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করব। আর আমি মাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করব ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা দিয়েও আমি আজকের মাটিটা তৈরি করব। আর আমি মাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করব নিম খোল। এই নিম খোলটাও আজকে মাটিতে দেব। আর দেব ফিউরিডান। এই সমস্ত কিছুগুলো একসাথে নিয়ে আমি আজকের অপরাজিতা গাছের মাটিটা তৈরি করব। তো প্রথমে আমি একটা ফাঁকা গামলার মধ্যে গোবর সার মাটিটা বেশ খানিকটা ঢেলে নিলাম। এই গোবর সার মাটিটাকে আমি কিন্তু রোদে 3 দিন ধরে খুব সুন্দরভাবে শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। এবার একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এটার ভেতরে দেব। প্রথমেই দিয়ে দিলাম আমি ভার্মি কম্পোস্টটা। এরপরে আমি এখানে দিচ্ছি নিমখোল। আমি 2 মুঠের মতন নিমখোল আমি এই মাটিতে ব্যবহার করছি। এবার দিচ্ছি আমি শিমকুচি। বেশ খানিকটা আমি শিমকুচি ব্যবহার করছি। মাটিতে যাতে কোনো রকম পোকামাকড় ফাঙ্গাস না হয় তাই জন্য আমি ব্যবহার করব ফিউরিডান। ফিউরিডানটা কিন্তু আমি মাটি তৈরির ক্ষেত্রে সবসময় ব্যবহার করে থাকি, তাতে মাটিটা খুব সুস্থ থাকে। এইবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি মাটিটাকে ভালো করে মেশাবো। দেখুন খুব সুন্দরভাবে আমি মেশাচ্ছি। এবার বাকি যে গোবর সার মাটিটা রয়েছে তার কিছুটা পরিমাণ আমি আবার নিয়ে নিলাম। নিয়ে এবার সমস্তগুলো একসাথে ভালোভাবে আমি মেশাচ্ছি। আমি নার্সারি থেকে যখন ছোট অপরাজিতা গাছটা নিয়ে এসেছিলাম তখন কিন্তু বন্ধুরা এইভাবেই মাটি তৈরি করে আমি গাছটাকে লাগিয়েছিলাম। 1 মাসের মধ্যে গাছে ফুল ভর্তি হয়ে গেছিল এবং ফুলের সাইজগুলো বেশ বড় বড় হচ্ছিল। কিন্তু ঝড়ের জন্য গাছটা পড়ে যাওয়াতে, টবটা ভেঙে যাওয়াতে তারপর থেকে ফুলটাও বেশি হচ্ছিল না, আর ফুলের সাইজগুলোও ছোট ছোট হয়ে যাচ্ছিল। তো আশা করছি আবার ফুলগুলো বড় বড় হবে এবং অনেক ফুল হবে। তো টবটা আমি যখন নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি ওইখান থেকে আমি টবটাকে ফুটো করে নিয়ে চলে এসেছি। এবার শক্ত পিসবোর্ডগুলো ওই ফুটোর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে কাদা জলটা না বেরিয়ে শুধু প্লেন জলটা বেরিয়ে যায়। এবার অল্প অল্প করে মাটি আমি টবের ভেতরে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আপনারাও আপনাদের বাগানের ফুলের গাছ বসানোর সময় এইভাবে যদি মাটি তৈরি করে থাকেন, আপনাদের ফুলের সাইজ যেমন বড় হবে এবং গাছ ভর্তি ফুল হবে। এবার আমি অপরাজিতা গাছটাকে সুন্দর করে মাঝখানে ভালোভাবে বসিয়ে দিলাম। আর বাকি যে মাটিটা রয়েছে মেশানো মাটিটা, সার মেশানো, সেই বাকি মাটিটা পুরোটা আমি এবার গাছের চারপাশে সুন্দরভাবে দিয়ে দিলাম। আমার অপরাজিতা গাছটা বসানো হয়ে গেল। আশা করি এইবার ঠিক 10 থেকে 12 দিনের মধ্যে মাটিটা এই টবের মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে সুন্দর ফুল ভরে উঠবে এবং ফুলের আকারটাও বড় হবে। আমি অপরাজিতা গাছটাকে গ্রিলের ওপরে বসিয়ে দিলাম। এবার এইখানেই বেয়ে উঠবে অপরাজিতা গাছের সমস্ত লতাগুলো এবং প্রত্যেক দিন একটু জল দেবো। এইবার লঙ্কা গাছগুলোকে আমি ওপর থেকে নামিয়ে নিচ্ছি। এই লঙ্কা গাছগুলোকে কিভাবে আমি স্ট্রেট দাঁড় করাবো সেটা এবার দেখাবো আপনাদেরকে। সমস্ত গাছগুলোকে ওপর থেকে আমি নামিয়ে নিলাম, কারণ ওপরে রেখে আমি কোনো কাজ ঠিক করে করতে পারি না। আজ আমি মর্নিং ওয়াক করতে গেছিলাম। মর্নিং ওয়াক করতে গিয়ে 3টে লাঠি আমি ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি এই লঙ্কা গাছগুলোর জন্য। কারণ বন্ধুরা, আমরা যারা ব্যালকনিতে থাকি তাদের প্রচণ্ড হাওয়া দেয়, তখন কি হয় গাছগুলো এত নড়তে থাকে না, যে মনে হয় যেন গোড়াটা নড়ে যাচ্ছে। তাই জন্য এদেরকে লাঠির সাথে বেঁধে দিলে আর এরকম হাওয়াতে নড়বে না। তো আমি 3টে লাঠিকে সুন্দর করে ভেঙে নিলাম, লঙ্কার গাছের সাইজ করে, একটু বড় করেই আমি ভেঙেছি। এইবার আমি কি করছি, গাছগুলো যে নিচের যে বড় বড় পাতাগুলো রয়েছে বা ডালগুলো রয়েছে সেইগুলোকে আমি কেটে দিচ্ছি, কারণ এইগুলো গাছের খাবারটা খেয়ে বড় হয়ে কোনো লাভ নেই। গাছের ওপর দিকটা যদি বড় হয় তাহলেই গাছের ফুল ও ফলের মাত্রাটা বাড়বে। সেই জন্য নিচটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার এই লাঠিটাকে গাছের থেকে একটু দূরে মাটির মধ্যে সম্পূর্ণ নিচে আমি আস্তে করে প্রেস করে বসিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দর করে বসিয়ে দিলাম। গাছের শিকড়ের মধ্যে যেন কোনো রকম আঘাত না লাগে। আর আমি একটা সুতলি নিয়ে নিয়েছি, সেটাকে একটু কেটে নিলাম। কেটে নিয়ে এবার গাছের সাথে লাঠিটাকে ভালো করে বেঁধে দেবো। গাছের মাঝখানে আপনারা বাঁধবেন, ওপরেও না আর একেবারে নিচেও না, কিন্তু এমনভাবে বাঁধবেন গাছের গোড়ার যেন কোনো ক্ষতি না হয়, গোড়াটা যেন নড়ে না যায়। আর বেশি জোরেও বাঁধবেন না, বেশি হালকা করেও বাঁধবেন না, মাঝারি আপনারা বাঁধবেন। দেখুন আমার গাছটা সুন্দর বাঁধা হয়ে গেছে। এই সেকেন্ড যে গাছটা, সেই গাছটাকেও সেই একইভাবে নিচের পাতাগুলো ডালগুলো আমি ছেটে দিচ্ছি, যাতে ওপরের দিকটা বড় হয় এবং ওপরের দিকে শাখা প্রশাখা বাড়তে পারে। এখানেও আমি ডালটা বসিয়ে নিলাম এবং এটাকেও আমি সুন্দরভাবে বসিয়ে বেঁধে দেবো। বন্ধুরা, আপনাদের বাগানে বা ব্যালকনিতে যদি এরকম কোনো গাছ বড় হয়ে থাকে তাহলে সেটাকে সবসময় লাঠির সাহায্যে বেঁধে দেবেন। তাহলে যতই হাওয়া দিক গাছের গোড়াটা নড়বেও না, গাছটা সুস্থ থাকবে। কারণ সবসময় তো আমরা বাড়িতে থাকি না, বেরোই, মনে থাকে না যে গাছটাকে ব্যালকনির ওপর থেকে নামাতে হবে। দেখুন আমার 3টে গাছ সুন্দর বাঁধা হয়ে গেছে লাঠি দিয়ে এবং সুন্দর দেখতে লাগছে। এবার যতই হাওয়া দিক গাছ আর নড়বেও না, গাছের গোড়াও সুস্থ থাকবে। কারণ গাছের গোড়াই হচ্ছে আমাদের গাছের মেরুদণ্ড। মেরুদণ্ড যদি নড়বড় হয়ে যায় গাছ কিন্তু আর সুস্থ থাকবে না, গাছ কিন্তু মারা যাবে। আমার 3টে গাছ এখন রেডি। যতই ঝড় হোক, যতই হাওয়া দিক, গাছ একদম সুস্থ থাকবে। এই গাছগুলোর গোড়াটা সরু থাকার জন্য সবসময় একটা সাপোর্টের দরকার হয়। সাপোর্ট ছাড়া এরা কিন্তু একদম সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। যাই হোক, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ধন্যবাদ।